Capital FM 94.8. বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কথায় আছে ঢাকায় নাকি টাকা ওড়ে, তাই বছরে প্রায় 4 থেকে 6 লাখ মানুষ ঢাকায় আসে সেই টাকা ধরার জন্য। কিন্তু কয়জনই বা পারে সেই টাকা ধরতে? দুলু ভাই, আমি তো আয় পড়ছি। কই আছিস এখন? এই যে আমি স্টেডিয়ামের সামনে আছি। আচ্ছা থাক, আমি ফ্রেশ হয়ে আইতেছি। আপনি চাপ লইন না, আপনি গোসল টোসল করে আহেন। আমি আছি, আয় ফোন দেন আমার একটা। ঠিক আছে থাক। হ্যাঁ। ভাই, এই স্টেডিয়ামে কি ফুটবল খেলা হয়? হামজা আছে? হামজা? কোন হামজা? ওই যে কোকরসুল এই দেশেরই, কিন্তু ওই দেশে থাকে, ওই দেশ দিয়ে আবার এখানে খেলে। ও ফুটবলার হামজা চৌধুরী? হ্যাঁ আছে। ভিতরে গেলে কি দেখা যাবো? ঢাকা শহরে কি নতুন? হ্যাঁ। হামজা চৌধুরী তোমার লিগে ভিতরে বইসা আছে, যাও। আসলে আলা বলো, হামজা চৌধুরীর বন্ধু, ওর লিগে বইসা আছে। তুই বলত? তুই কারে বলত কস? হামজা আমার বন্ধু হইতে যাবো কি লিগা? আমার বন্ধু হইতেছে মতলব। হ্যাঁ দুলু ভাই, কই তুই? স্টেডিয়ামের সামনে। কি পরে আছস তুই? আমি ভাই সাদার কালো প্যান্ট পরে আছি। আমি হাত উড়াইতেছি ভাই, দেখছেন দুলু ভাই আমারে? কই হাত উঠাইছস? তোর তো সাদা শার্ট কালো প্যান্ট কিছুই তো দেই এই না। যে হাত উড়াইলাম দুলু ভাই, দুলু ভাই যে আমি লাভ দিচ্ছি, এই যে দেখেন তোর আমারে। বেটা তোর হাত পা তো কিছুই দেই না। কোন স্টেডিয়ামে আছিস তুই? আপনি যে স্টেডিয়াম আইতে কইছেন, যেখানে ফুটবল খেলা হয়। ওই বেটা তোরে কইছি গুলিস্তান স্টেডিয়ামে থাকতে, তোরে কইছি মিরপুর স্টেডিয়ামের সামনে আইতে। ভাই আপনি তো মিরপুর গুলিস্তান কিছুই কর নাই, আপনি কইছেন হুদা স্টেডিয়ামে আইতে। আমি স্টেডিয়ামে আইছি। আবার মুখে মুখে তর্ক করাস? রাখ ফোন রাখ। বলো ঢাকা শহর আছে না, ঢাকা শহরে বলো তো শহর বানায় ফেলা। এত ফোন কেটে দিল। হ্যালো। চাচা, আমি তো একটা ভুল করে ফেলাইছি। দুলু ভাই আমারে কইছে স্টেডিয়ামে, আমি স্টেডিয়ামে বয়ে আছি, কিন্তু আমি তো জানি না যে এখানে দুইটা স্টেডিয়াম। হ্যাঁ একটাতে আছে, আমি আরেকটাতে বয়ে আছি। এখন আমার ফোনও ধরতেছে না রাগ কইরা। এখন আমি বুঝতেছি না যে আমি হ্যাঁ দিকে রওনা দিব না হ্যাঁ এদিকে আইতেছে। তুই বুকার মতো কাজ করস কেন? আগে ভালো করে শুনে নিবি না কোন জায়গায় যাইতে হইব। আমি কি করছি? হ্যাঁরই তো দোষ। হ্যাঁ নাই শহরে থাই, আমি না নতুন আইছি। হ্যাঁ আমার একটু ঠিকঠাক মতো কইব না যে তুই মিরপুর স্টেডিয়ামে আবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কান্দিস না কান্দিস না, আমি দেখতেছি কি করতে। চাচা আপনি একটু দেন না চাচা। চাচা আমার ফোনটা ধরতেছে না, আপনি একটা ফোন দেন চাচা, আপনার ফোনটা ধরবো। আর আমার পক্ষে একটা মাপ চাই লইন চাচা। ঠিক আছে ঠিক আছে, আমার একটু জানাই না, আমি কি করবো? অনেকক্ষণ যাবো না বই আছে, তো কারো চিনি না, কি করবো বুঝতেছি না। সবাই খালি আমার মুখের উপর ফোন কাটতে দেয়। দোষ করছে হ্যাঁ, মাপ চাইতে হইব আমার। হ্যালো বন্ধুরা, আই এম দিস ইজ দুলু মিয়া। আজকে আপনাদেরকে নতুন কবিতা শোনাবো। কবিতার নাম হচ্ছে আবুল। কবিতা নাম্বার 913। ভুল, সবই ভুল, প্রতিদিন ধার শহরায়ে নতুন নতুন আবুল। কেমন দিলাম বন্ধুরা?
এটাই বাস্তব। আজব একখানা শহর, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, কারোর দিকে কারোর তাকানোরই সময় নেই। বাইক চালান 100, জাল হইবেন 100, সব কিছু 100। আরে আপা হেন বাইক চালান 100, বাঘের মুখোশ 100, চিরুনি 100, লুসনি 100, যা দেখেন 100। আপা কি লাগবো? সব কিছু 100। এই যে লন 100 100। আরে বাইক চালান 100, চিরুনির দাম 100, যা দেখতেছেন 100, সব কিছু পাই দাম 100, যা দেখতেছেন 100, সব কিছু পাইবেন 100তে 100। ভাই কিছু লাগবো? ফুল নেবেন 100, ব্যান্ড দেখতেছেন 100, চিরুনি 100, যা দেখতেছেন 100, লইয়া যান 100, বাইক চালান 100, যা দেখতেছেন 100। মায়াটা দেখতে কত সুন্দর, কি মায়া বেছে হারা, অথচ পেটের দায়ে রাস্তায় দাঁড়ায় এভাবে হরেক মাল বিক্রি করতেছে। ভাই মালটা মনে হয় নতুন, ওইখানে কি করে? কিরে এত রাতে তুই কি করেছ এখানে? কিছু না ভাই, বই আছি। ভাই ব্যাগ নিয়ে আছে মনে হয়, ব্যাগের টাকা পয়সা আছে নতুন। ব্যাগে কি আছে? জামা কাপড়। জামা কাপড় আর কিছু নাই? টাকা পয়সা? টাকা পয়সা আছে ভাই, কিন্তু বেশি নাই। দেখি বেশি লাগবো না। আরে তাই লাগবে আমগো, বেশি লাগবো না। ভাই টাকা লই লইলে আমার ঝামেলা হয়ে যাবো ভাই। ভাই আমি বিপদে পড়ে যাবো ভাই। ভাই বিপদে পড়ে যাবো ভাই। আই কি সমস্যা? আই ছাড় ব্যাগ ছাড়। তুই রাস্তাঘাটে চিন্তাই করতেছ? আমি চিন্তা করতেছি মানে? আই হাত নামায় কথা কবল তুই কথা কবি না কিন্তু। তো সাহস কম না? একটা থাপড়া শব্দে দাঁত ফালাই দিমু তুই কিন্তু ছ্যামরা। কাজটা ঠিক করলি না। হ্যাঁ। প্রতিদিন একা একা যাস না রাস্তা দিয়ে, তোরে দেই খেলমু আমি। হ্যাঁ দেখি রাস্তায় তুই একা একা যাস না, হ্যাঁ। দেখমু তোরে। তোরও আমি দেখালো মনে। ছেসরা জানি কোন জায়গা। হাই মে আই, এনে বইয়া রইছো কে তুমি এখানে? বাড়িঘর নাই নাকি? আবার টাকা রইছে। বাড়িঘর থেকে বাইর করে দিছে নাকি? আরে আত্মীয় স্বজন বাড়ি তো আছে নাকি? এখানে বসে রইছো কে রাত্রেবেলা? এই শহরে আমার কেউ নাই। একজনের আশায় আইছিলাম, এখন ফোন ধরে না। বুঝছি, এগুলো ঢাকা শহরে সবসময় হইতেই থাকে। দেখতে দেখতে বুঝা যেতেছি। শোনো, জায়গাটা বেশি সুবিধার না। এই যে পাঠাইলাম, একটু পর আবার আইবো। তোর মহা ঝামেলায় পড়বা। এখন তো আমি বাঁচাইছি, তখন কোনো মানুষ আইবো না। এখন বয়ে থাকো না। ওই যে মাজার আছে, আজকে রাইটটা ওখানে কাটাও। কারে কি কইতাছি বুঝতাছো না? ব্যাকুল নাকি? আরে যাও মাজারে যাও। ব্যাকুল মানুষ, ঝামেলায় পড়বা, পাইবা না করে। কত হয়েছে ভাই? কি খাইছেন? একটা রুটি আর একটা চা। 17 টাকা। ভাই আমার মানি ব্যাগটা তো পাইতেছি না। ব্যাগের মধ্যে কিছু টাকা ছিল, এটাও তো পাইতেছি না। ভাই আমি তো রাইতে বেলা ওই মাজারে ঘুমাইছি, ওখানে কেউ লয়ে গেল কিনা ভাই আমার টাকা? এই গুলিস্তানে বহুত দান্দাবাজ দেখছি, সবারই একই কাহিনী। বেশি কথা না কয় টাকা দে। ভাই বিশ্বাস করেন ভাই, আসিল তো ভাই, আমি পাইতাছি না ভাই। এত কথা শুনে তো আমার দরকার নেই। চা খাচ্ছিস, টাকা দে। ভাই বিশ্বাস করেন। বেশি কথা তোর ভাই ধরবে, টাকা দে। এই বলছে তো ওর টাকা আমি দিতেছি। ময়া আছো? হ্যাঁ আজিব এক শহর, ঢাকা শহর।
আল্লাহ প্রত্যেক দিন আইতাছে যাইতাছে লয়া লয়া আপনানি হুমা দেখা বোঝার কোনো উপায় নাই কে আলা খারাপ কে আলা ভালো। কি নাম তোর? গোলাম। গোলামের পায়ে ভোগ, গোলাম এগিয়ে যাচ্ছে, হুজুম ভাজুম দিয়ে গোলাম এগিয়ে যাচ্ছে গোলপোস্টের দিকে। গোলাম যেন হয়ে উঠেছে বাঘ মারান বেশি। গোলামের বাঁ পায়ে চূড়ালো শট এবং গোল! আবারও শুরু হয়ে গেল খেলা। বাঘ মারা 3-0 এগিয়ে গেল। এবার বড়ইতলার কাউন্টার অ্যাটাক। গদা বল নিয়ে যাচ্ছে, গদা বল নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে এগুচ্ছে। গদা শুট করলে একই, এটা কি গোলকিপার নাকি খাম্বা? এই জিতিল রে, জিতিল গোলাম ভাই জিতিল, গোলাম ভাই জিতিল, টিভি জিতিল, গোলাম ভাই জিতিল। আর আমি জানতাম এই খেলায় তোরা জিতবি। আরে গুলাম যেখানে আছে এখানে তো কোনো কথাই নাই, তাই টেলিভিশন ডাকবি কই? আমার দোকানে রাখবো, ব্যক্তি মিলা খেলা দেখবো। কি বড় মিয়া? ঠিকই গেছাস, তোর 12 ইঞ্চিতে দেখে কোনো মজা পাই না। এখন থেকে 43 ইঞ্চি টিভিতে দেখবো নাকি গো? বেটা এত বড় টেলিভিশন জায়গা ওইবার দোকানে জায়গা করে নিমু, প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ি করে দিব, তাও টিভি ওনা থাকবে। তাছাড়া চাচা ওরে ওর দোকান থেকে সরাই দিলি তো জায়গা হয়ে যাবো। এইটা কিন্তু ভালো কইছে, আমি দোকান বাইরে থেকে করলাম। আমি দোকান বাড়ি করলাম। আচ্ছা এত বড় টেলিভিশনের কারেন্ট বিল লাগতো না? আগে টিভি চালাইছি না, খরচ সম্পর্কে আমার ধারণা আছে। আরে বেটা 12 ইঞ্চিতে যে কারেন্ট খায় তাতে সিনজি কি এই কারেন্ট খাইবো? তুই আর ওই কি সমান খাস না? বেশি খাস না? তাহলে এবার বুঝালো। এটা তো ঠিক কইছেন, 43 ইঞ্চিতে কারেন্ট খরচ বেশি। আমার দোকানে এই টিভি যাবো না। আমার ঘরে নাই, তোর ঘরে রাখবি গেলে খেলছি আমরা সপ্তাহে, জিতছি আমরা সপ্তাহে, টিভি তোর ঘরে রাখা যাবো না। তাহলে আমার ঘরে রাখি। তোর ঘরে গেলে টিভি যাবো। তো কই থাকবো টিভি? তুই দোকানেও রাখবি না, ঘরে লইতে দিবি না, তাহলে কি করবো? টিভি যাইবো না ঘরে, মাথায় করে রাখবি। থাম থাম টিভি করে যাবো। ঝগড়াঝাড়ি করানোর দরকার নাই। এক কাম কর, টেলিভিশন আমার পাঠায় দে। তোর তো খেলা দেখার দরকার। হ্যাঁ আমার গিয়ে খেলা দেখবি। আরে স্যার আমি তো কিছু টাকা টোকা দিয়ে দিতেছি, তোর বন্ধু বান্ধব মিল্লা একলগে ফুর্তি বার্তা করবে, ঠিক আছে? এই কথা আমার পছন্দ হয়েছে। এই কথাটা আমার পছন্দ হয় না। তোর পছন্দ লাগবো না, দেন টাকা দেন। খিরে আম্মা কই? আম্মা নামাজ পড়তেছে, আজকে তোর খবর আছে। এরম খবর বহুত দেখছি। আম্মা আজকে আমি এত ভালো খেলছি, পুরো টিমটা আমি একাই জিতেছি। জিতাই দিছস, খুব ভালো খেলছস। হ্যাঁ তুমিও শুনছো, তোমার কেন খবর আইছে? ভালো খেলছস না? তাহলে তো অনেক টাকা জিতছস। টাকা দে, টাকা দে, টাকা দে। অনেক টাকা তো পাইনি, একটা টিভি পাইছিলাম, ওটা আবার বিক্রি করে দিছি। আমার ভাগে 500 টাকা পড়ছে, এই যে। দল রে তো জিতাইতে পারস, কিন্তু সংসারের অভাব রে তো জিতাইতে পারস না। কে তুই কবি না আম্মা এত সাতা? কইছিলাম তো আগে। আম্মা এত রাইত হয়ে গেছে, এখনো ঘুমাও নাই? তোমার শরীর খারাপ করবো তো, তুমি ভিতরে যাও। আম্মা, ও আম্মা। মায়া লাগতেছে না? মার জন্য খুব মায়া লাগতেছে। এতই যদি মায়া লাগে তাহলে কোনো কাম কাজ না কইরা বাপের মতো ভাদাম্মার মতো কুইরা বেড়াইতি না। প্রথম সন্তান যখন পোলা হইল কত যে খুশি হয়েছিলাম। ভাবছিলাম যে পোলারে মানুষের মতো মানুষ করব, আমার সব দুঃখ কষ্ট ঘুষা যাইব। তোর বাপ মইরা যাওয়ার সময় এই ভিটা মাটি ছাড়া আর কোনো কিছু রাইখা যায় নাই। না না, রাইখা গেছে, ভুল কইছি, রাইখা গেছে। অনেক পাওনাদার রাইখা গেছে, অনেক পাওনাদার। এই পাওনাদারে জ্বালাই দিনে রাতে চোখের পাতা আমি এক করতে পারি নাই। সবসময় ভয় লাগতো কোন সময় না জানি আমার ঘাট ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দেয়। বিয়ের সময় মা বাবা কিছু গয়নাগাটি দিছিল, সেইগুলো বিক্রি করে কোন রকম এই ভিটা মাটিটা আমি ঠেকাইছি।
আর মনে মনে চিন্তা করছি আমার পোলা যখন বড় হইব বাপের সব দেনা শোধ করে দিব। কিন্তু আমার পোলা দেনা শোধ করা তো দূরের কথা, আরো দেনা বাড়াইছে, আরো অনেক দেনা বাড়াইছে। শোন, তোরে আমি সাপ সাপ কয়ে দিতেছি, তুই যদি সংসার আর আমাগো কোনো দায়িত্ব না নিতে পারিস তাহলে আমার চোখের সামনে থেকে সরে যা। এইরকম পোলা থাকার থেকে না থাকাই ভালো। তাহলে এতদিনে তোর সুবুদ্ধি হইলো? বুদ্ধি আমার আগের থেকে ছিল চাচা, আপনারা দেখেন নাই। ও হন, এই গ্রামে থেকে কি উঠবি? তোর বাপের তো মেলা দেনা। এক কাম কর, ঢাকা চলে যা। শুনছি ঢাকায় নাকি অটো চালাইলো, অনেক ইনকাম। আমার তো ঢাকায় কেউ নাই। চালাইলি তার এক বিপদে, মেম্বারে তো বিপদে পড়ছি। ওই আমার বাইরের এক পোলা আছে, দুলু নাম, মেলা ফেমাস, বুঝছস? শুনছি যে মোবাইল দিয়া কিছু ভিডিও টিকটক মিকটক করে, অনেকটা ইনকাম করে। শুনছি ওর অ্যাকাউন্টে বিদেশ থেকে ডলার হয়। কি কোন চাচা, আমরা দেশে থেকে টাকা কামাইতে পারি না, আরে ডলার কামায় কেমনে? আরে বাবার এত কিছু তো আমি বুঝি না। ওর লোক আজকে কথা কইয়া তোর ওর নাম্বার দিয়ে দিব, তুই ওর লোক যোগাযোগ করবি, দেখবি তোর একটা ব্যবস্থা করছে। আমি কি হ্যাঁ লোকে ভিডিও বানাবো? ভিডিও বানাবি? হ্যাঁ, তো যেমন চাই করেছে, আর টাকা কামান দিলে ল। বাজান, এই যে তুমি বাড়ি ছেড়ে অচেনা অজানা জায়গায় যাইতেছো, একটু খেয়াল করে চলো। হ্যাঁ বাজান, আর ওই যে তুমি ভাত দিয়া মানে ভাতের সঙ্গে আচার খেতে পছন্দ করো, তো আমি 2টা আচারের বয়াম দিয়ে দিছি। যখন ভাত খাইতে ইচ্ছা করবো না তখন ওই যে আচারটা নিয়ে খায় নিব। আর ওই যে ব্যাগের সাইড পকেটে কিছু টাকা দিয়ে দিছি, খরচ করে ইচ্ছা মতো। কান্দিস না, কান্দম না, আরে কি কষ্ট। আমাকে এলাকার মেসি যাইতো দেখা, তুই যদি ফুটবল খেলাটা চালাই যাইতিস, বড় হইলে বাংলাদেশের মেসি হইতি। আল্লাহ আমার একটু ওটা কান্দি পাড়ার পর পাড়ায় এনে চলে কাঁদে দিব। এই যে দেখতেছো না, টাকা 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 টাকা, হ্যাঁ, সবটি আমার কন্ট্রোলে। তোরে দেখে আমার ভাল লাগছে, বুকের মধ্যে একটু যা। তোরে এক্সট্রা একটা টেবিল দিয়া তোরে আমি ব্যবসা করতে লাগাই দেবো, কাল থেকে ব্যবসা করবি, টাকার ব্যবসা। কিন্তু ভাই এখানে ব্যবসা করতে হলে তো টাকা লাগবে, আমার তো কোনো টাকা নাই। এই বেটা, তোর কাছে টাকা কে চাইছে? হ্যাঁ, আমি কি ফহিন নি পানের জলে ভাইসে আসছি? টাকা আমি দিমু, ব্যবসা তুই করবি বেটা। কইছি না ভাল লাগছে? ভাল লাগছে মানে ভাল লাগছে। 1 পিস মেট কারিগর ডেট, প্রতিদিন ব্যবসা করবি, ঠিক আছে? 50% তুই রাখবি, হ্যাঁ, লাভের, আর 50% তুই আমারে দিবি, ঠিক আছে? ডান, ঠিক আছে? এই বেটা, আরে বেটা ভাই আপনি যে আমার কত বড় উপকার করছেন ভাই, ভাই ধন্যবাদ ভাই, আমার খুব উপকার হইলো ভাই। ভাঙ্গা পড়তেছস কেলা? হ্যাঁ, কি এত ভাসমান মনে করার কোনো তো কারণ নাই কা? ঢাকা শহরে এখন যারা নিয়ন্ত্রণ করতেছে সবই তো ভাইসা আসছে, আমার বাপ দাদাও তো ভাইসা আসছে নাকি? হ্যাঁ, আজ হয় নাই কাল হবে, টেনশন করিস না। এখানে বসে ব্যবসা কর, ব্যবসা কইরা যেটা করবি বাপের লোন মন ক্লিয়ার করে দিবি, তারপর মজাই মজা। চাচি আম্মা,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি তো ভালো। তুমি কতদিন পর আইলা? আসোই না তো এইদিকে। কি কামে? এই জাম, আপনি কিন্তু আমারে খোটা দিয়ে দিলেন। আমি কিন্তু না, ঠিক আছে, এখন একটা কামে আইছি, কিন্তু আমি কিন্তু আপনার সব সময় খবর নি। কি রূপবান, আমি তোমার জিগাই না দেখা হইলে চাচি আম্মা কেমন আছে? হ্যাঁ, কি রে জিগাই? জিগাই ওই যে দেখছেন এখন চাচি আম্মা, আমি যে কামে আইছি কামটা কিন্তু আপনার করে দিতে হইব। আপনি কিন্তু আমার জবান দেন, হ্যাঁ আপনি কামটা করে দিবেন। তুমি একটা কামের কথা কইবা, তার জন্য আবার জবান দিতে হইব। কি কাম সেটা আগে কও। যাক, নিশ্চিন্ত হইলাম। ওইতেছে গোলাম। গোলাম, আও কাছে আও। ও হচ্ছে গোলাম, খুবই ভালো পোলা। সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গোলামের লগে আমার আজকেই পরিচয় হয়েছে। আজকে আমি ওরে আমার ব্যবসার কাজে লাগাই দিব বলে ডিসিশন নিয়ে লয়েছি। ঠিক আছে, কাল থেকেও আমার ব্যবসার কাছে করব। আমি 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 পুঁজিপাটি দিমু, ও বিজনেস করব। ও মা, এটা কেমন কথা? নতুন পরিচয় হয়েছে, এত টাকা পয়সার ব্যাপার, আর তুমি ব্যবসাতে বসাই দিছো মানে? চাচি আম্মা, আমি যে বিজনেসটা করি না, পুরাই হচ্ছে ট্রাস্টের বিজনেস। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত দূর। আমার বাপ দাদাও 20 বছর বিজনেসটা করছে, আমিও 15 বছর করতেছি। ওর ক্ষমা দেখে আমার মনে হয়েছে ভালা পোলা, ওর মধ্যে একটা বসন্ত ভাব আছে, না শীত না গরম। আপনি এটা নিয়ে একদমই টেনশন করেন না। কিন্তু ঘটনা হচ্ছে ওর একটা থাকার জায়গা লাগবে, এবং থাকার জায়গা আপনি পারবেন ঠিক করে দিতে, এবং আপনি আমার জবান কিন্তু দিয়া দিচ্ছেন, আপনি ঠিক করে দিবেন। আচ্ছা ঠিক আছে, জবান দিছি। আর তুমি যখন কইতেছো আমার ওই কর্নারের ঘরটা মানে সিঁড়ির কাছে খালি হয়েছে, ওখানেই থাকুক। যাক, তুই তো লাকি আছিস বে। হয়ে গেছে তো, হয়ে গেছে, থাকার জায়গা হয়ে গেছে। তাহলে বাপ, তুমি তোমার বউ বাচ্চা নিয়ে উঠে পড়ো। আমার তো বউ বাচ্চা নাই, এখনো বিয়ে করি নাই। এটা কি কর? আমি একটা পোলারে আমি কেমনে রাখবো? এখানে আরো পরিবার থাকে, এটা এটা কিভাবে সম্ভব? আমারে আপনি বিশ্বাস করেন তো? করেন না বিশ্বাস? আমারে যদি আপনি বিশ্বাস করেন, রিক্স হচ্ছে আমার। আর পোলা ভালো তো ক্ষমা দেখে বুঝে এলাইছি, পোলা খুব ভালো। এদিক ওদিক কোথাও তাকাবো না। কি তাকাবি? সোজা আবি, ডানে তাকাবি, বামে তাকাবি, কোথাও তাকাবো না। খালি আইবো, খাইবো, ঘুমাইবো, আর চলে যাবো চাচি আম্মা। ঠিক আছে, তোমার উপর আমার ভরসা আছে। তাহলে তোমার উপর ভরসা কইরাই আমি। ঠিক আছে বাবা, থাইকো। যাক, তাহলে তো হয়ে গেল। গোলাম, নো টেনশন, ইয়ে স্ফূর্তি, ঠিক আছে? আমার সম্মান যেন ঠিকঠাক থাকে। মা ঠিক আছে, আমি তাহলে জায়গা চাচি আম্মা। আচ্ছা থাকলো রুমে জায়গা। ঠিক আছে, গেলাম রূপবান, সকাল সকাল চলে আসিস, ঠিক আছে? তাহলে তুমি যাও, এই যে ওই সিঁড়ির ওইখানে দাঁড়াও, আমি চাবি নিয়ে আইতেছি, যাও। কোনো কাম করলাম, এরকম দামরা আমাকে একটা পোলারে তুমি বাড়ি ভাড়া দিয়ে দিলা। এখানে আরো মানুষজন আছে না, এটা কেন কোনো ঠিক ঠিকানা নাই, চিনা না, আলাদা পর্যন্ত কইতাছে, কই থেকে আইসে, কি করবো না করবো, কবে কোন বিপদে ফালাই দেয়। আরে বাবা, আওলাদ রে আমি কি কইরে না কই কত, আর আওলাদ কইছে, আওলাদের পর আমার ভরসা আছে, কিচ্ছু হইব না। আম্মা, এই আওলাদি তোমার মাথাটা খাইবো, একদিন একটা মহা বিপদে পড়বো, আমি কয়ে দিলাম। দেখো কি করবো। চাবিটা দে, দেখি চাবি দে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জি আম্মা, আলহামদুলিল্লাহ আম্মা। আপনি ওষুধ খায়েন ঠিক মতো? আমার জন্য কোনো চিন্তা করা লাগবে না, তুমি শুধু নিজের খেয়াল রেখো। রাইট, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নীলফামারি। কেমন আছেন নীলফামারি ভাই? জেলার নাম নীলফামারি, আমি তো আসমত। আপনি? গোলাম। গোলাম, বাহ, সুন্দর নাম তো, গুলিস্তানের গোলাম। ভাই চালন 100, যা লইবেন 100, সব কিছু 100, আরে আপা লইবেন 100।
আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। এসব কি? কোন সব? আরে এসব কি কাপড় নাড়ছো? ও, এই পরনের কাপড় আপা। আরে পরনের কাপড় তো আমিও বুঝতাছি, এইসব কাপড় তুমি এখানে কেন নাড়ছো? সবাই তো এখানেই কাপড় লারে, আমিও ভাবছি যে কাপড় তো এখানেই লাড়তে হয়, রোদ তো এখানেই পড়ে আপা। সবাই এইসব কাপড় নাড়ছে দেখছো? আপা আমি তো বুঝি নাই যে এনে পোলাগো কাপড় লাড়া যাবে না, হুদা মায়াগো কাপড় লাড়তে পারবো। কাপড়ের মধ্যে যে বিভেদ আছে এটা তো জানতাম না, জাত বেজাত আছে। কোল আমি তোমার কইতাছি, তুমি এই কাপড় এখানে নাড়ছো কেন? এই কাপড় কোন আপা আমি বুঝতে পারি নাই এই কাপড় এটা আছে এখানে আসলে। শোনো, এনে তুমি ছাড়াও আরো 4-5টা পরিবার থাকে, চলাফেরা করে হ্যান দিয়া। একমাত্র তুমি আছো যে আবি আইতা, এলে অনেক বুঝা শোনা তোমার চলতে হইব, হিসাব কইরা চলতে হইব, কথা বুঝছো? এরপর থেকে আর এমন হইব না, প্রয়োজনে আমি ঘরের ভিতরে একটা তার ঝুলাই ওখানে কাপড় লাগাবো। হ্যাঁ হ্যাঁ, এটাই করো, এটাই ভালো হইব। জি। এরপরে যদি এরকম আর কোনো ভুল হইছে, আমি কিন্তু তোমার এক ধাক্কা দিয়ে বান্ধে বাইর করে দিমু। কাপড়ের লেগে আমার বাসায় দিয়ে বাইর করে দিবেন? হ্যাঁ দিমু। দেখ কোন জায়গা দেন দেন ভাই দেন। এগুলো তো 100 টাকা বাড়তে দিতে হবে। প্লিজ, এখানে একই রেট ভাইয়া, রিকোয়েস্ট করেন না ভাইয়া, এখানে কোনো কম রেট হবে না, সবাই এক রেট। না না না, না পোষাইলে আপনি একটু সামনে দেখুন। ভাই আমি তো মুইতাই ভাই, তো দেখে রেখেন। চাচা নতুন নোট লাগবো? হ্যাঁ। ও, নতুন নোট দিয়ে কি করবেন? আমার 2 নাতনি জমজ, কালকে ওদের জন্মদিন। আচ্ছা, তাই ভাবছিলাম কি ওদেরকে যদি নতুন নোট দেই তাহলে ওরা খুব খুশি হবে। লইলেন না যে? দামটা একটু বেশি। এই আপনার কত টাকা লাগবো? ওর 3000 টাকা লাগবে। কয় টাকার নোট লাগবো আপনার? এই 100 টাকার নোট দিলে ভালো হয়। 100 টাকা লাগবো? হ্যাঁ ঠিক আছে, তাহলে এক কাম করেন, এরা যে এই রেট কইছে এর থেকে আপনি আমার একটু কমে দিয়েন, আমি দিতেছি আপনারে। ঠিক আছে? ঠিক আছে। আপনি কই যান? আমি আসবো না? না না, আপনি এলে তো ঝামেলা হইব, এখানে ঝামেলা আছে। হ্যাঁ বুঝতে পারছি। ওরা জানলে আবার পরে আমারে ধরবো না। বুঝতে পারছি। আপনি এনে থাকেন, আমি লয়ে আইতেছি। ঠিক আছে, আপনি টাকা রেডি করেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। তোমার প্রেমে ডুবে আমি ভেসে যাই, ওই আমার মনে জমা কথা তোমায় বলে দিতে চাই। জাগে জাগে মনের মায়া যে তোমায় আপন লাগে, রাগে বিরাগে খুব অনুরাগে তোমায় নিজের লাগে। আমার পরাণে খুব যতনে তুমি ছুটে আসো, কোন খেয়ালে মনের দেয়ালে তুমি জুড়ে আছো। আমার পরাণে খুব যতনে তুমি ছুটে আসো, কোন খেয়ালে মনের দেয়ালে তুমি জুড়ে আছো।
এই কি করতেছস? ভাই যা হ্যাঁ কি করতেছস? কিছু না এই, তুই ভাবছিস কি কি দেই না? ভাই আমার এই, তুই জানি কি করছ এটা সব জানি। কাস্টমার আইলে শুধু চিপার মধ্যে না, এটা দিয়ে এনে এসে এগুলো করো। দেখছস কি করতেছে? আমরা মাল বেশি 30 টাকা বাড়তি আর হ্যাঁ বিক্রি করতেছে 20 টাকায়। ভাই এতদিন কইছেন আমি এটা আমলে নেই নাই, কিন্তু আজকে হালার হাতে না তো চোরে থামু না ভাই। আরে বেটা সামনে ধরছ না। এই এই বেটা তোরা তোমার সাহস দিছে কে? তোরা তোমার সাহস দিছে কে? এই জায়গার মধ্যে সিন্ডিকেট করে ব্যবসা। এই কি হইছে কি হইছে? এই ছাড়। এই কি হইছে কি হইছে? এই ছাড় কি হইছে কি হইছে? এই কি সমস্যা? এই কি বলতেছ কেন? এই তুই ছাড় তুই ছাড়। তোর ব্যবসা হই পারে আমগো ব্যবসা হই পারে, আমগো কাজের মধ্যে নাক গলা বলে যা। আপনি ছাড়েন। এই ধরো না। এই ধরো না। তোরা তো বিশাল নেতা হয়ে গেছো, আমার চাইতেও বেশি। হ্যাঁ, রূপবান ফোন না দিলে আমি তো জানবারই পারতাম না, এত কিছু হয়ে গেছে। মার্চস খেলা ভাই মাথা গরম আছিল তাই ভাই মাইরে দিছি। বুঝাইয়া তো কইবার পারতি। কি বুঝামো রে ভাই? ওই যে অন্যায় করছে ওরা তো মাইরি কম হয়ে গেছে, ওরা বুঝামো কি? আর তাই তো, আরো তো মারতেই তো। নিজেরাই ডিসিশন লয়ে এলোছোস। আমারে ডাকছো খেলা রূপবান, আমার কোনো বেলই নাই তো। এত বড় নেতা আমি জায়গা। ভাই সরি, আপনি যেহেতু চলে আসছেন ডিসিশন তো আপনারা নিতে হবে। ও বাবা, সিদ্ধান্ত আমি দেব? ঠিক আছে, আমার সিদ্ধান্ত হইলো ও একটা ভুল করছে, নয়া পোলা ভুল হইবারই পারে। তোরাও অন্যায় করছোস, গায়ে হাত তুইলা। মাইনাসে প্লাস হয়ে গেছে, ঠিক আছে? এই আর কোনোদিন এরকম আকাম করবা? ঠিক আছে, এই তোরা নিজেরা বিজনেস কর, কোনো রকমের গ্যাঞ্জাম আমি চাই না। বাহ, গোলামি এখন আপনার কাছে সব না, আর আমরা বান্দি। ওই এত বড় একটা অন্যায় করলো, আপনি ওরে কিছুই কইতেছেন না। ওই যদি আপনার কাছে এতই বড় হয় তাহলে ওরে নিয়ে ব্যবসা করেন, আমরা আপনার লগে নাই, ঠিক আছে? ওই তোরা চল 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 চল। ওই হালার পোহালা, এই হ্যাঁ সামনে কা বিশাল শ্রমিক নেতা হয়ে গেছো না? আমার সামনে আঙ্গুল তুইলা কথা কত, আঙ্গুল সহ কিন্তু ওইটা দিমু। আমার কাছে গোলামও যে আমার কাছে বান্দিও তা। তোরা ভুইলা গেছস, তোরাও কিন্তু গোলামের মতোই আমার কাছে আইছিলি। হ্যাঁ পার্থক্য আছে, তোরা ভুল করস নাই, বান্দা ভুল করে আলাইছে। বাবা গোলাম, এই যে লাইন, ঠিক আছে, এই লাইনে ভুলের কোনো মাফি নাই বাবা। আমি তোমারে সুযোগ দিছিলাম, সুযোগ কামে লাগাবার পারো নাই। এই শহরে সুযোগ একবারই আছে, দুইবার আছে না। তোমার দেখাতে এমন মনে হয় না, এত লোভ করতে গেলা কেন? দেখেন রূপবান আপা, আমি কোনো লোভ করে কামটা করি না। মানুষ নতুন নোট কিনে খরচ করার লেগা না, শখের লেগা, জমানোর লেগা, আপন মানুষগুলো উপহার দেওয়ার লেগা। আমার তো সামর্থ্য নাই, আমি যে মানুষে একটু খুশি করবো সেই সামর্থ্য তো আল্লাহ আমার দেয় নাই, কিন্তু যতটুক দিচ্ছে এটুকের মধ্যে আমি ভাবছি যে হ্যাঁ করে যদি আমি একটু কমের মধ্যে এই জিনিসটা দিতে পারি তাহলে হেরা খুশি, এই খুশির ভাগিদার আবার আমিও। এখন আমাকে ওই জায়গায় তো সিন্ডিকেটে ভরা, সবাই একটা রেট করে রাখছে, মানুষগুলো তো দামের লেগে কিনতে পারে না। তাই ভাবছি যে আমি বিশ্বাস করেন এখানে আমার অন্য কোনো স্বার্থ নাই। তো এখন কি করবা? জেন দেয় সিএনএ ফেরত যাবো। এই শহরে তো আমার আর কিছু বাকি রইল না। একটা মানুষ বিশ্বাস করে একটা ব্যবসা ধরাই দিছিল, এই মানুষটার মনে আজকে আমি কষ্ট দিচ্ছি। মনে করলাম ছোটবেলায় বাপের হালাইছে, এরপর থেকে এই যে ব্যবসাটা দেখতেছো, একদম ছোট আসল নিজ আদা তো বড় করছে, একাই চালাইতেছে পুরো সংসারটা। প্রতিদিন অনেক মানুষের লাগে দেখা হয়, কাস্টমার ডিল করতে হয়। আমি মানুষ চিনি, একটু এলো বুঝি। তোমার তো দেখতেছি, তাই না? তোমার দেখে খারাপ পোলা মনে হয় না, যথেষ্ট ভালো পোলাই মনে হয়। তুমি একটা কাম করো, তুমি এখন থেকে আমার পাশে বসবা। আমি আপনার পাশে বসে কি করব? আরে আমার পাশে বসে তোমার ওখানে আমি একটা টেবিল ফলাই দিব, টেবিলে তুমি টাকার ব্যবসা করবা, যেটা করতে ওইটাই করবা এখন থেকে। পারবো না? পারবো তো, কিন্তু পুঁজি 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 ইয়া ভাবতে হবে।
বুঝি আমি তোমার দিতাছি। যা লাভ হইবে এটা 50-50 দুজন ভাগ করে লবো। কি পারবা না? এই যে গোলাম সাহেব, ব্যবসা শুরু করে দিলাম। আজকে থেকে তুমি এখানে বসে ব্যবসা করবা, আর এই যে আমি তোমার পাশে আছি। দুজনে মিলে একসাথে ব্যবসা করে ব্যবসাটা অনেক বড় বানাবো। এই ট্রেন দে উঠ, খালি কর খালি কর খালি কর খালি কর, যা উঠ। কেন ওই উঠবো কেন? উঠবো কারণ হচ্ছে যে ওইখানে ব্যবসা করতে পারবো না, ঠিক আছে? আরে আশ্চর্য, তো এখানে ব্যবসা করতে পারবো না কেন? কারণ হইতেছে ও সিন্ডিকেটে ব্ল্যাক লিস্টেড, ঠিক আছে? যা তুই যা, যা ভাই যা। হাওলাত ভাই, এই ব্যবসাটা আমার, আমি নিজে দিছি। আর আমি তো আপনার সিন্ডিকেটেরই লোক, তাই না? ঠিক আছে, কে মানা করছে? তোমারই তো বিজনেস, তোমার বিজনেস পারলে তুমি নিজে বহো, আর না বইতে পারলে যদু মধু লদু মধু যার ইচ্ছা তারে বহাও, কোনো তো সমস্যা নাই কে। কিন্তু কথা হইতেছে ও যেহেতু ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে, ও তো থাকবার পারবো না বিজনেসের সাথে। হাওলাত ভাই, আমি এখানে 15 বছর ধরে ব্যবসা করতেছি। এই জায়গাটা আমার নেওয়া, এটা লেগে আমি টাকা দিই মাসে মাসে। এখানে বড়ই হয়েছি বিজনেস করতে করতে। এখানে আমি কারে দিয়া বিজনেস করামু, কারে দিয়ে বিজনেস করামু না, কে আইবো কে যাইবো, এটা আপনার কাছে আমি জিজ্ঞাসা করবো না। আওয়াজ নিচে। রূপবান, তোমার মায়েরে আমি চাচি আম্মা রাখি, তোমার আমি স্নেহ করি। আমার এখনকার স্নেহ করার মানে এই না যে কাল থেকে তোমার আমি স্নেহই করে যাবো, কিছু কমু না কিছু বলুম না। এটা মাইনা নিলা কিভাবে? 15 বছর ধরে তুমি বিজনেস করো, তুমি এটা বোঝো না যে সিন্ডিকেট বা আমার বাইরে গেলে কি হইবার পারে? লইবার রিক্স, মাসুম বাচ্চাটা নাও, রিক্স লাও রিক্স লাও রিক্স লাও, সমস্যা কি? বসো। আমি যখন প্রথমে শহরে আই, কেউ আমার সাহায্য করে। আপনি আমার মাথার উপর হাত রাখছেন, আমার থাকার জায়গা দিচ্ছেন, আমার কাজ দিচ্ছেন, আমার একটা ব্যবসা ধরাই দিচ্ছেন। এই কারণে আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। আমার লেগা আপনারা রূপবান আপনার মধ্যে ঝামেলা হইব, এটা আমি কখনোই চাই না। আপনি যদি আমার শাস্তি দিতে চান দিতে পারেন, আমি মাথা পাইতে লব। আপনি যদি এটাও কন যে এই শহর ছেড়ে চলে যেতে হবে, আমি এটাও করবো। তাও আপনি আমার উপর কোনো রাগ রাখেন না ভাইয়া। বাদাম খাবি? না। বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। যা তুই ফ্রি, তোরে মুক্ত করে দিলাম। হয়েছে, ইমোশন মারাইস না, ইমোশন মারায় তো মিস্টেকটা করে লাগছিস। যেখানে ইচ্ছা যার লগে মন চায় তার লগে ব্যবসা কর, কিন্তু রেট কিন্তু কমাইবার পারবি না, ঠিক আছে? সিন্ডিকেটের লগে ফাইট করতে হইলে নিজে হেডম হওয়া লাগে। এরকম ভাসমান অবস্থায় ফাইট করা যায় না, মনে থাকবো। যা ঘুরে বেড়া। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। এই কই আছিলা তুমি? কোনো খোঁজ খবর নাই, কতবার ফোন দিছি, ফোনটাও ধরো না। কই গেছিলা? আমার তো টেনশন হইতাছিল। ও
ফোনটা খেয়াল করতে পারি নাই। কই কই গেছিলা? আওলাদ ভাইয়ের কাছে গেছিলাম। আওলাদ ভাইয়ের কাছে কেন গেছো তুমি? ক্ষমা চাইতে গেছিলাম। হ্যাঁ আমারে ক্ষমা করে দিছে। হ্যাঁ আমারে কইছে অন্তে আমি ফ্রি, আমি যেমনে চাই তেমনি ব্যবসা করতে পারবো। হ্যাঁ মাফ করার কি? হ্যার কাছে কেন গেছো তুমি? আমি আমার জায়গায় ব্যবসা করতেছি, হ্যার কাছে জিজ্ঞাই করবো আমি? আইছে বড় হ্যাটাম হয়ে গেছে একটা। আমি তো হ্যার নামে আজকে সভাপতির কাছে বিচার দিয়ে আইছি। হ্যাঁ হ্যাঁ এটা আপনি কেন করছেন? এটা করা উচিত হয় না। হ্যার কাছে তো আমি কৃতজ্ঞ, হ্যাঁ তো আমার লগে কিছু লোক করছে। এত কৃতজ্ঞতা তার প্রতি দেখানো লাগবো না। হ্যাঁ যে কি মানুষ আমার ভালো করে জানা আছে। আচ্ছা ওটি বাদ দাও, শুনো 2 মাস পর ঈদ, এখন কিন্তু টাকার ব্যবসা রমরমা হইব। আমকো মাইছিল দেখাই দিতে হইব যে কেমনে সিন্ডিকেট ছাড়া টাকার ব্যবসা করা যায়, ঠিক আছে? যাও, আর এরপরে ফোন দিলে ধরবা, জানি থাকো না কেন। তোমার হাসির মায়ায়, তোমার চোখের তারায়, তোমার আঙুলে মনের নাটায়, তোমার কথার ভুলে, ছোট খাটো ভুলে আমি নিজেকে রোজই সাজাই। ভাবে ভাবে মন যে তোমাকে, তোমায় আপন লাগে, জেনে না জেনে খুব প্রয়োজনে তোমায় নিজের লাগে। আমার পরাণে খুব যতনে তুমি ছুটে আসো, কোন খেয়ালে মনের দেয়ালে তুমি জুড়ে আছো। একদম 100, যেটা লইবেন 100, বাইচ্ছা লন 100। কি গোলাম, কি হইছে? মন খারাপ নাকি? না কিছু হয় নাই। তো এমনি চুপ চুপ করে বইছে রইছো, কোনো কথা নাই, বাতরা নাই। কি কারো প্রেমে টেমে পড়ছো নাকি আবার? আপনি যে কি কর না। কি হয়েছে এটা কও? তোমার আমি চিনি, তুমি এমনি মন মরা হয়ে বসে থাকার মতো পুলা না, কিছু তো হইছেই। ব্যবসাটা লয়ে চিন্তা করতেছি। টাকার ব্যবসা তো সিজনাল, ঈদের 3 মাস চলে, বাকি 9 মাস বয়ে মশা মারতে হয়। এটা তো অবশ্য ভাবারই বিষয়। তো এটারও একটা ব্যবস্থা আমি করে ফেলাইছি। আমি ভাবছি কি যে তোমার 2টা সেকেন্ড হ্যান্ড ফোন কিনা দিব, এখানে ফ্লেক্সিলোডের ব্যবসা করবা। 9 মাস ফ্লেক্সিলোডের ব্যবসা করলে আর বাকি 3 মাস তো সিজন আছেই, তখন টাকার ব্যবসা করলা। কেমন হইলো আমার বুদ্ধিটা? হ্যাঁ আপনি আমার লাগি এত কিছু করতেছেন। আর আমি কি তোমার লেগে করতেছি তোমার মনে হয়? আমি তো করতেছি আমার লেগে, আমার ব্যবসার হাত বাড়াইতেছি। এই যে দোকানটা আছে, এই দোকানটার একটা ব্রাঞ্চ খুলমু, তোমার দিয়ে নতুন একটা ব্যবসা শুরু করাইতেছি। পাট্টার লাগে না, এত কিছু কি আর ম্যানেজ করা যায়? এর লেগে তো কইলাম। আপনি যে আমার পিছনে এত ইনভেস্ট করতেছেন, এই সব টাকা পয়সা লয়ে আমি যদি বাইগা জায়গা। তুমি বাইকে গেলে গা, বউ তো আগেই বাইকে যেতে পারতা। তোমার দেখলে বোঝা যায় যে তুমি কেমন মানুষ। আর এতদিন ধরে তোমার দেখতাছি, আমি তো একটু হলো তোমার চিনছি নাকি? কিন্তু আমার একটা কথা, এই যে আমি তোমার সব সময় তুমি তুমি করে কথা বলি, আর তুমি
আপনি গো আমারে। আরে এই আমারই দেখে কি মনে হয় আমি তোমার থেকে বড়? আমি তোমার থেকে বয়সে ছোট। আমার তুমি তুমি করে কইবা। এই আপনি টাপনি গুলো আমার নিজের বুড়ি বুড়ি মনে হয়, বুঝছো? সেটা দেখা যাবো। কি দেখা যাবো? বললাম না তুমি কই তুইব? আর পার্টনার বইলা কথা তুমি না কইলে হয় নাকি? হ্যাঁ, কালকেই যাবো 2টা ফোন কিনতে, এখানে বহাই দিবা। হ্যাঁ ঠিক আছে, আজকের মতো দেখো, কিছু ব্যস্ত ভালো নাকি? বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ভর্তি চলছে। 2026 শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত সকল তথ্যের জন্য যোগাযোগ করুন সরাসরি অথবা ভিজিট করুন bosundharapsc.com। আমার শত আশায় জানা যত ভাষায় আমার হৃদয়ে তোমাকে পাই, আমার সকল সুরে রাখি যতন করে আমি তোমারই নাম গে যাই। খোঁজে খোঁজে মন যে তোমাকে একটু আড়াল হলে বুঝে না বুঝে মন মেতে ওঠে তোমার দেখা পেলে। আমার পরাণে খুব যতনে তুমি ছুটে আসো, কোন খেয়ালে মনের দেয়ালে তুমি জুড়ে আছো। আমার পরাণে খুব যতনে তুমি ছুটে আসো, কোন খেয়ালে মনের দেয়ালে তুমি জুড়ে আছো। আম্মা, আম্মা, একটা তো খুশির সংবাদ আছে। কি সংবাদ খুশির? আমি আর গোলামে মিলে একটা ব্যবসা করতেছিলাম না, ফ্যাক্সি লোডের। এই ব্যবসা তো ভালোই চলতেছে, কিন্তু গোলাম আরেকটা নতুন বুদ্ধি দিছে আমারে, মানি ট্রান্সপোর্টের ব্যবসা। কি সেটা? হায় রে, বুঝে না, ওই যে টাকা পয়সা ফোনে লেনদেন করে না, হেডার ব্যবসা, মেলা ইনকাম হইব। আজকে গেছিলাম অফিসে কথা কল লিগা, হেরা সবকিছু ঠিক করে দিছে। হেরা কইছে 2-1 দিনের মধ্যে ব্যবসা শুরু করে দিতে। শিরে গোলামের মাথায় যে কত বুদ্ধি আম্মা! আমার ব্যবসা দেখো না, আল্লাহ দিলে কত বড় হয়। সবকিছু গোলামের লেগে হইতাছে। যাক, রাখ তোর গোলাম 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 গোলাম, সারাদিন শুধু গোলাম আর গোলাম। শোন না, হয়েছে কি, আজকে আওলাদের আব্বা আইছিল। আওলাদে তোরে পছন্দ করে অনেক দিন থেকে, লজ্জায় কইতে পারে না। আর তার বাপরে পাঠাইছে বিয়ার প্রস্তাব দিতে তোর লাগে। আমি হ্যাঁ করে দিছি। বিয়েটা কে করবো? আমি? তাহলে আমার তোমার জিজ্ঞাসা দরকার ছিল না? আমি কি আদৌ বিয়া করবো কি করবো না, আমার কোনো আপত্তি আছে কি না? আজকা নিজে একটা সিদ্ধান্ত দিয়ে দিলা। দেখো আমা, তুমি খুব ভালো করে জানো আওলাদ যে আমার পছন্দ না। এর আগে অনেকবার এই কথা কইছো, আমি না করছি। এবার আমি তোমার একদম সত্যি করে কয়ে দিতেছি যে এই পোলার আমি বিয়া করবো না, দরকার হলে বিয়া করবো না। ওর আমার ভাল লাগে না। ভাল লাগে না কেন? ভাল লাগে না? কি সমস্যা তার? হ্যাঁ, টাকা পয়সা কিসের অভাব আওলাদের? শুধু একটু খুঁজ যে বিয়া হয়েছিল, মাইয়াটা ভালো ছিল না, ভাগ্যা গেছে, সেটা তো আওলাদের দোষ। ওই মাইয়ার দোষ আছিল নাকি আওলাদের দোষ আছিল, এটা তুমি খুব ভালো মতো জানো আম্মা। আমি যাইন না বুঝা পচা শামুকে আমি নিজের পা কাটতে পারবো না। বিয়াটা অনেক বড় ব্যাপার। এমন একজন মানুষ আমি বিয়া করতে চাই না যে মানুষের লগে আমি সুখী থাকতে পারবো না। আমি বিয়া করবো না, ব্যাস। শোন, পুরুষ মানুষের চরিত্রের কোনো দোষ হয় না, টাকাই সব। টাকা ধুয়া ধুয়ে কি পানি খামু? হ্যাঁ, সংসার করতে মন আমার কইলা রয়ে গেল গা। সাফ সাফ কইতেছি আম্মা, আমার নিজের একটা ইচ্ছা আছে, নিজেরও শখ আহ্লাদ আছে। আমি এমন মানুষের বিয়া করতে পারবো না যার চরিত্রের সমস্যা আছে, তার আমার দুই চোখে দেখতে ইচ্ছা করে না। জোর করে আমার বিয়া দিবা, দিও, পারলে আমার বিয়া দিও, আমিও দেখবো কেমনে বিয়াটা দাও, দেখবো কেমনে দেয়।
আওলাদের লগেই তোর বিয়া দিমু। কাল থেকে তোর দোকান যাওয়া বন্ধ। পরে দোকানদারি আর স্বপ্ন দেখে রাজপুত্রের। কি হয়েছে আপনার? দোকানে গেলেন না, আজকে দোকান খুললেন না, এতবার ফোন দিলাম, ফোনটাও ধরলেন না। আপনার শরীর খারাপ? না, শরীর ঠিক আছে। তাইলে আজ পর্যন্ত তো কোনোদিন দেখলাম না যে আপনি দোকান খুলেন নাই। প্রতিদিন দোকান করছেন। খালাম্মাও কইলো যে আপনি নাকি আজকে আর দোকান করবেন না। যদি কিছু হয়ে থাকে তাহলে আমার সাথে আপনি কইতে পারেন। তো তুমি দোকান চাইছো কে? আবার জামু? আমার তো চিন্তা হইতেছিল, অনেকবার ফোন দিয়েছি, আপনি ফোনটাও ধরেন নাই। আর আজকে কাস্টমারও কম আসছিল, কাজেও মন আসছিল না। কোনো সমস্যা হলে আমার কোন, আমার তো চিন্তা হইতেছে। খালি কি চিন্তাই করছো? আমারে মিস করো নাই? না, চিন্তা করছি, অন্য কিছু না। অন্য কিছু হইব কেন? আইসা গোলাম, তুমি কি সারা জীবন এমনিই থাকবা? বিয়ে শাদী করবা না? আমারে কেডা বিয়ে করবো? এখন পর্যন্ত নিজের কিছু করতে পারি নাই। এটা ব্যবসা করি, এটা অন্য একজনের পুঁজিতে। আমারে বিয়ে করবা? কও। আচ্ছা, আমি কি দেখতে অনেক খারাপ? আমার কি কোনো ভালো পোলা বিয়ে করবো না? আমার কি ভালো লাগে না তোমার? আল্লাহ রে, আমি কি শুনলাম? আমি কাল কাইটাই ভূমি রানছি রে। আওলাদ নিজের মাথায় নিজে কুড়াল মারল রে। আল্লাহ, আমি কি করলাম? আল্লাহ রে, আল্লাহ গো, ওরে আল্লাহ, আমার কি হবে রে? এমন একটা মাই আমি জন্ম দিছি, এত করে কাঁদতেছি, মাথায় একবারও হাত বুলায় না। কি করুম? হাওলাদের মাথায় এত সোনার টুকরা একটা পোলারে সাইডে, এমন একটা পোলারে বাইসা নিলি তুই, যারে চিনি না, জানি না, যার এই ঢাকা শহরে থাকুনের জায়গা নাই, চাল নাই, চুলা নাই। আমি কাঁদুম না তো কি করে? আমার কান্দাটা তো থামাও। কান্দা বাড়াই আম্মা, আমি কি কই এটা তো শোনো। আচ্ছা, তোমার যদি আমার কথা ভালো না লাগে তখন আবার কাইন্দো, মনটা বইরা কাইন্দো। আমার কথাটা একটু শোনো। তুমি আমার আওলাদের লাগে বিয়ে দিতে চাইতেছো কেন? আওলাদের অনেক টাকা পয়সা আছে, বাড়ি আছে, এর লেগে না? আম্মা, আমার যে বিজনেসটা, মানে পুঁজি কত? 50,000 টাকা। এখন জানো পুঁজি কত হয়েছে? আগে আসলে 50,000, এখন হয়ে গেছে 1,50,000, এবং এটা বাড়তি আছে। গোলাম অনেক ভালো পোলা আম্মা, এই যুগে এরকম পোলা পাওয়া যায় না। আমি জানি ওর টাকা পয়সা নাই, কিন্তু টাকা পয়সা হইব, ওর মধ্যে ওই সৎ সাহস আছে। আমরা দুজন যদি একসাথে ব্যবসা করি, এই ব্যবসা অনেক বড় হইব আম্মা। তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো। তুমি কি চাও? এখানে একটা বড় দালান করবা, তাই তো? আমি তোমার কথা দিতেছি, আমি আর ওই মিলা তোমার এখানে একটা 5তলা দালান করে দিব। তুমি খালি মা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। জীবনে ভালো মানুষটা অনেক দরকার, বিয়ার শাদীর ব্যাপার। সারা জীবন একটা মানুষের লগে কাটানো, মানুষটা তো মনের মতো হইতে হইব না। টাকা পয়সা কি সব? টাকা পয়সা তো এই যাইব,
তুমি খালি আমার উপর একটু ভরসা রাখো, একটু বিশ্বাস করো। দেখো আমি তোমার কি আইনা দেই। উঠবো আম্মা, টাকা পয়সা সব হইব। ঠিক আছে ঠিক আছে। জোস, খুশি হয়ে গেছি তো। ওই মিয়া, খুশি হয়ে গেছি। কলিজা বইরা গেছে। হ্যাঁ, তুমি তো হালা ছুপা রুস্তম নিকলা। হ্যাঁ, রাজ্য সহ রাজকন্যা পুরাই তো দখল করে নিলা। সাবাস। সব তো ভাই আপনার লেগে গেছে। তোর মিয়া পাম দিও না, দেখছি না এ ছেড়ির পেছনে শত শত পোলাপান লাইন দেয়া ছিল, শতর বেশি হইব। পারছে কেউ? পারছো তো তুমি মিয়া। গুড, খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, খুব। দোয়া করেন ভাই। আরে বেটা দূর, আছি না, আছি তো, শুরু থেকে আছি, শেষ পর্যন্ত থাকুন, কোনো সমস্যা নাই। কে ফিয়ামানিল্লাহ। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টান না, ভাত খাস নাই? বাবা রে বাবা, এত বড় মার্কেট! এটা ঢাকার অনেক বড় একটা মার্কেট। এখানে সব বড় লোকরা আহে কেনাকাটা করার লিগা। আমরা এখানে আইছি কে? শোনো, আমরা বড় লোক হইতে না পারি, কিন্তু আমার মনটা অনেক বড়। আর তাছাড়া আমি ছোটবেলা থেকে ভাবছিলাম যখন আমি বিয়ে করবো তখন এরকম একটা বড় মার্কেট থেকে আমার বিয়ের কেনাকাটা করবো। টাকা টাকা নিয়ে তো ভাবতে হইব না তো। তুমি আহো, চল। কেনাকাটা করে ফেলাই। এতটি টাকা খরচ করার দরকার ছিল? তুমি টাকা লই এত চিন্তা করো না। তুমি আর আমি একলগে থাকলে এরকম টাকা বহুত কামাইতে পারবো। মানুষ বিয়া কি বারবার করে? বিয়া তো একবারই করবো। শোনো, তোমার লাগে যে পাঞ্জাবিটা কিনছি এটা কিন্তু সুন্দর হয়েছে। আমারটার লগে একদম পুরো ম্যাচিং হয়ে গেছে, এরকমই ভাবছিলাম। চিন্তাই করতেছে, তুমি কি লিখেছে? দিনে দুপুরে চিন্তাই করতেছে, আমি কিছু কমু না। কি করস তুই? কি করতেছস? কি করতেছস মানে? আমার দাম হচ্ছে আমি তাই করতেছি। সাথে মায়া লয়ে কি হিরো হিরো মনে হয় নাকি? একটা পোস্ট দিয়ে দিলে একদম হিরো কি ছুটে যাবে। ছাড় কইতাছি, নাইলে কিন্তু খবর আছে। ছাড় ভাই। ভাই আমার মাল চিকিৎসার টাকা ভাই, আমার ভাই আমার টাকা পাবো না ভাই। ও ভাই, করেন কি? ভাই এটা কিন্তু অ্যাসিড ভাই। ভাই এটা কিন্তু অ্যাসিড ভাই। ভাই এমন করেন না ভাই, এটা কিন্তু অ্যাসিড কিন্তু ভাই। ক্ষতি হয়ে যাবো ভাই। কি করলেন ভাই? এটা ভাই আপনি কি করলেন ভাই? ভাই ওনার ফেসের 3 ভাগের 2 ভাগই বার্নড। আপনারা চাইলে এখন ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন, তবে একটা জিনিস মনে রাখবেন, উনি এখন মানসিকভাবে ট্রমার মধ্যে আছে। সো আপনাদের এখন প্রধান কাজ হলো ওনাকে মানসিকভাবে শক্ত রাখা।
লাইট জ্বালাই থেকে লাইট বন্ধ করেন। আমি লাইট বন্ধ করেন। কি হলো? লাইটে লেগে কি তোমার জ্বালা পোড়া করতেছে নাকি? হ্যাঁ, শরীর খারাপ লাগতেছে? তাহলে আলো নিবাইতে কোলা কেন? যে মানুষের জীবন থেকে আলোই চলে গেছে, এই মানুষ এই আলো দেখে কি করবো? আমার কাছে মনে হয় কি এই আলোতে আমার উচিত চেহারাটা মানুষের কাছে পরিষ্কার হইতে হবে। কে কইছে তোমার জীবন থেকে আলো নিভা গেছে? আমি কখনো এই আলো নিভতে দিব না। আমি সারা জীবন তোমার জীবনের আলো হয়ে পাশে থাকবো। তোমার হাসির মায়ায়, তোমার চোখের তারায়, তোমার আঙুল মনে নাটাই, তোমার কথার ফুলে ছোট খাটো ভুলে আমি নিজেকে রোজি সাজাই। ভাবে ভাবে মন যে তোমাকে, তোমায় আপন লাগে, জেনে না জেনে খুব প্রয়োজনে তোমায় নিজের লাগে। আমার পরাণে খুব যতনে তুমি ছুটে আসো। আরে বোন শোন, বয়। দেখ রূপবান, ছোটকাল থেকে তুই যেমনে থাকতে চাইছিস, যা চাইছিস তাই আমি তোরে দিছি। এত ভালো পোলা আওলাদরে তুই বিয়ে করতে চাইলি না, তাও আমি মাইনা নিলাম। এই পোলারে বিয়ে করতে চাইলি, তাও আমি রাজি হইলাম। কিন্তু এখন এখন কি? এখন কি বুঝোস না? এই পোলারে তুই এখন বিয়ে করবি? এই পোলারে তো বৈশা বৈশা খাওয়াইতে হইব। তারপর যে চেহারার হাল হইছে তাকানোই যায় না। শোন, কালকে ওরে বলবি বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে। মা, রূপ দেখে কি ভালোবাসা হয়? তোর কি মনে হয় আমি ওর রূপ দেখে ওরে ভালোবাসছি? ভুল মা, রূপ দেখে কোনোদিন ভালোবাসা হয় না। যে রূপ দেখে ভালোবাসবো সেটা ভালোবাসা না। আমি ওর মনটা দেখে ভালোবাসছি। যতদিন এই মানুষটা এরকমই থাকবো ততদিন আমি ওর লগে আছি। কি কইলাম মানে ওর চেহারা ঝলসাই গেছে গা, এর লেগে আমি ওরা ছেড়া দিমু? সিসি মা, এরকম মাই আমি না। হ্যাঁ, ওর চেহারাটা ঝলসাই গেছে ঠিক আছে, কিন্তু ওই মানুষটা তো আগের মতোই আছে মা। ওই কিছু করতে পারবো না। ওর দলাম চায়ের হাত পাওই নাই, তাও কেমন ছেড়ে দিমু? না, দরকার হইলে আমি সারা জীবন ওরে বসায় বসায় খাওয়ামু। আমার তো সব ঠিক আছে, আমার তো চায়ের হাত পা কাজ করতেছে, আমি ওরে খাওয়ামু। তারপর আমি ওর ছাড়বো না, আমি ওরে বিয়া করবো। এগুলা দেখতে যদি তোমার অনেক কষ্ট হয়, তুমি যদি মাইনা নিতে না পারো তাহলে মাইনো না। কইলে আমার বাড়ি ছেড়ে চলে যেতে, আমি জামগা কাল করে লইয়া আমি ওর অনেক দূরে চলে যাবো, যেখানে কেউ কিছু কইতে পারবো না। তাও তুমি খুশি থাকো মা, তুমি খুশি থাকো। আল্লাহর রাস্তায় আমার এটা কিছু কইও না।
কই খায়ালো? গোলাম, গোলাম, আরে কই গেল? এখানে তো আসছিল। গোলাম, 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 চাচি, গোলাম, চাচি গোলামটা দেখছেন? চাচি আপনি গোলামটা দেখছেন? গোলামটা দেখছেন? গোলাম, গোলাম কই গেল? আমা, আমা গোলামটা দেখছো তুমি? গোলাম রে কি আমি কোলে নিয়ে বসে আছি, দেখ কোথায় পড়ে রয়েছে। আরে ওই কই যাবো? ওই তো ঘর থেকে বের হওয়ার কথা না। আমি গোলামটা দেখতেছি না তো। কই যাবো গোলাম? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কইছিলা তুমি? কইছিলা তুমি? আমি কইছিলাম এটা জানি আপনি কি করবেন? আপনি কে? আপনারে কমু কেন আমি? হ্যাঁ, আমি সব বুঝি, আমি সব বুঝি। কি বুঝো তুমি? আমি খুব ভালো করেই বুঝি যে আপনি কেন আমার বিয়ে করতেছেন। দুনিয়ার মানুষের সামনে মহানুভবতার পরিচয় দিবেন, মাদার তেরেসা হইবেন, হ্যাঁ? কিন্তু আমি তো এটা হইতে দিব না। আমি কারো দয়ায় বাঁচতে চাই না। আমারে বিয়া করবো, আমার সেবা যত্ন করবো, আর মাইন্ডসেট হয়ে ভালো হইব। আমি তো এটা চাই না। আমি তো একজন অসহায় মানুষ, আমার তো কেউ পছন্দ করবো না এখন আর। এই কারণে আমার লগে আপনি এইসব করতেছেন, তাই তো? আমি আপনার একটা কথা সাফ সাফ করে দেই, কাল ক্ষেত্রে আমার ভালো মন্দ কোনো কিছু খোঁজ আপনি লইবেন না। আমার মতো থাকতে দেন, আমার মতো বাঁচতে দেন। আর যদি পারেন আপনার এই চেহারাটা আমার কখনো দেখাইবেন না। মা, মা, কি হয়েছে? আওলাদের সাথে বিয়ের ব্যবস্থা করো। আমার পরাণে খুব যতনে তুমি ছুটে আসো, এ কোন খেয়ালে মনের দেয়ালে তুমি জুড়ে আছো। হ্যাঁ ভাই, হিসাব ঠিকঠাক চাইছি তো, হেল লাগে আমরা খারাপ হয়ে গেছি। আমরা তো এখন জাতীয় মাদা। চুপ থাক, তোর ভাবি আসতেছি, পরে সেটেল করতেছি, থাম। তুই গোলামের মুখে এসে মারছিলি না? তুই এখানে কি করস? তোরা তো আমি অনেক খুঁজছি। আপনার সাথে ওই কি করে? ওই কি আপনার লোক নাকি? কি কইতাছো এসব? আরে কি এর অ্যাসিড কি এর কি গোলাম? মাথা মুটা গেছি নি তো না, হ্যাঁ? আরে নয় আইছে গোলামের মতো, সেলটা দিছি। তুমি বাজার কইরা আইছো, ইচ্ছা ক্ষুধা লাগছে তো, যাও রান্না করো, যাও যাও। কইতাছেন আপনি? আমি তো ওরই খুঁজতাছিলাম। তুই আমার গোলামটা শেষ করে দিছস। তোরে আমি অনেক খুঁজছি, ওরে পুলিশে দিতে হইব। আপনারা পুলিশে দেন। ভাবি চাপ নিয়েন না, চাপ নিয়েন না। আগে আসল ঘটনাটা শোনেন, তারপরে সিদ্ধান্ত নেন জেলখানায় কারে পাঠাবেন। কি শুনাবি তুই? ভালো মানুষের মুখোশ পইরা ভেতরে যে শয়তানটা থাকে, সেই শয়তানের ইশারায় যে কত কিছু ঘটে, সেই কাহিনী আমি বলবো না, সব বলবো। পারভেজ,
তুই আমারে চেনোস না? কি করবেন আপনি? গুলি করবেন, বাইরে ভালাইবেন। এই পারভেজ তো যান হাতে নিয়ে ঘুরে, মরা তো লাগবেই, আজকে মরবো কালকে মরবো। আপনার সাথে আমার সব শেষ। আজকে সব বলতে বলতে মরা যাবো। যদি গুলিও করেন, মরতে মরতে বলে যাবো ভাবি যেই চিন্তার কথা আপনি কইতেছেন, এই চিন্তাটা চিন্তাই না, এই চিন্তাই ছিল একটা সাজানো নাটক। আর এই নাটক সাজাচ্ছে এই লোক। একটা পোস্ট দিয়ে দেবো একদম। ভাই আমারটা করে নাও কিন্তু ভাই। আজকেই কিন্তু একদম। ভাই আমার সাথে এরকম করে ভাই কি করতেছো? যাও রান্না করো গিয়া, ক্ষুধা লাগছে। শুনে যাবেন না বাকি কাহিনী। এই মানুষটা জানোয়ার ফুলের লগে তোরা আমি বিয়া দিলাম, আমি তো জীবনটা নষ্ট করে দিলাম রে মা। তুমি তোমার এত সব কেন করতেছো? তুমি তো আর জানতো না, সব তো শহরে ভাগ্যের। আমার কপালে যা ছিল তাই হইছে মা, আমার কপালটাই পোড়া। আরে মা, সব দোষ আমার। সেদিন যদি আমি তোমারে কিছু কথা বলার জন্য আইছি বাবা। রূপবানে যখন 6 বছর বয়স, তখন রূপবানের বাবা ইন্তেকাল করছিল। তখন আমার বয়স কত আর হইব, 26 কি 27। কত বিয়ার প্রস্তাব আসলো, কতজন কইছিল বিয়া করো বিয়া করো। আমি বিয়া করি নাই। আমি বিয়া করি নাই শুধু আমার মায়ের দিকে তাকায়। রূপবানের শান্তির জন্য, সুখের জন্য আমি নিজের সুখে আমি জলাঞ্জলি দিছি। তুমি হয়তো ভাবতেছো আমি তোমাকে এত কথা কইতেছি কেন? কেন কইতেছি বাবা? তুমি রূপবানরে ভালোবাসো, আমার মায়ের আরো তোমারে ভালোবাসে। কিন্তু তোমার এই অবস্থায় যদি আমার মায়ের তুমি বিয়া করো, তাহলে কি তারে সুখী করতে পারবা? বাজার আমার মাইয়া না হয় প্রেমে অন্ধ হইয়া তোমারে চাইতেছে, কিন্তু তুমি তো আমার মায়ারে ভালোবাসো। আমার মায়ার ভালো তো তুমি চাইবা বাবা। আমার মায়ার সুখের জন্য তুমি অন্তত আমার মায়ের জীবন থেকে সইরা যাও বাবা। তাহলে তোমার হাত জোর পড়তেছে, তুমি রূপবানের জীবন থেকে চলে যাও, রূপবানের মুক্তি দাও বাজার। তুমি সইরা যাও, রূপবানের জীবন থেকে তুমি সইরা যাও বাজার। মানে অনুরোধ করি আমি, রূপবানের সুখের জন্য তুমি তুমি সইরা যাও। আল্লাহ, কি করলাম আমি? আমি আমার মায়ের জীবন নিজ হাতে নষ্ট করে দিলাম আল্লাহ। কেমনে আমি সহ্য করুম আল্লাহ? কেউ ক্ষমা করতে পারবো না রে আল্লাহ। ও আল্লাহ,
কি করতেছো? হ্যাঁ, টিপের পাতা 100, যা দেখতেছেন 100, মার্কেট জানে তুমি আমার বউ, বাগের খাঁচা 100, তুমি এখানে রাস্তার ধারে হকারি করতেছো কেলা? মাইসা মানে হাসাহাসি করতেছে তো। যা পাইবেন সব 100। তুমি শুনতেছ না? মানসা আমার নিয়ে হাসাহাসি করতেছে, তুমি আমার বউ। দেন আপনারা নিয়ে কে হাসাহাসি করতেছে, কে কি কইতাছে, আপনি কি ভাবতাছেন, আপনার কি হইতাছে, এগুলোতে না আমার কিচ্ছু যায় আসা। আর আপনি আমার বউ বউ কইতাছেন কেন? আমি আপনার বউ কেমনে বউ হইলাম? আমি তো আপনার ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি। এই বউমু আমার কই না, আপনি জানেন থেকে আমার ব্যবসা করতে দেন, আমি আনতে জানি। আরে কি এর ডিভোর্স মিভোর্স? এসব কাগজ মাগজের কোনো বেল আছে নাকি? আর আমি সিগনেচার সই করছি যে ডিভোর্স হইব, তুমি তো আমার বউ। আপনি সই করতেন নাকি করেন নাই নাকি করবেন না, এটা আপনার ব্যাপার, এটা তো আপনি আমারে কইতে পারেন না। আপনি যদি আর একটু বাড়াবাড়ি করেন, আমি কিন্তু পুলিশ যাবো, যে আপনার মামলা করাম। আমি থেকে সরেন সরেন করতেছি, আমার ব্যবসা আমার করতে দেন। একদম 100, বাইচালন 100, যা পাইবেন 100। দেখো আমি কিন্তু ঠান্ডা মাথায় কথা কইতেছি, ঠিক আছে? মাথাটা কেন উত্তেজিত করে দিতেছো, ঠিক আছে? হ্যাঁ, উত্তেজিত হইলে কি হইব তুমি জানো না? গোলামের কথা ভুলে গেছো? কি করবেন আপনি? কি করবেন? গোলামের মতো করবেন? করেন করেন না, করেন আপনি। আপনি তো পারেনই এটা, জাপসাই ফালেন মুখটারে, মাইরা ফালান আপনি আমারে। আপনি তো আমার গোলামে বাইরেই ফালাইছেন, শেষ করে দিয়েছেন আপনি আমার জীবনটারে, শেষ করে দিয়েছেন। আপনি তো একটা জানোয়ার। চুপ! আমার লাগে চিল্লায় না আপনি। ভাগেন! সবাইকে বলান আপনি। সবাইকে বলান। এই কি হইছে? হাজবেন্ড ওয়াইফ কথা কইতেছে, হাজবেন্ড ওয়াইফ। যা! জাগে যা! পরাণে খুব যতনে তুমি ছুটে আসো, কোন খেয়ালে মনের দেয়ালে তুমি জুড়ে আছো। হ্যাঁ আমা, এই যে আইতাছি তো। আরে আইতাছি রাস্তায়, কি হইব, সমস্যা নাই তো। আচ্ছা আইতাছি, রাখো রাখো। রূপবানি কি বের হইছে? হয় ভাই, এটা করমু? খুব সাবধান, শরীরে যেন টাচ না লাগে। গোলাম, আমি তোমার পাগলের মতো খুঁজছি, তোমার আমি অনেক খুঁজছি। কেমন আছো তুমি? আমার কথা কি তোমার মনে পড়ে না? কেমন আছো? কোথায় গো নাকি? ওই গেছিল, কোথায় গো নাকি? আপনি কি রূপবান আপা? জি। গোলাম ভাইয়ের সাথে আমার পরিচয় আপাতত প্রায় 6 মাস হয়ে গেছে। একদিন দোকান বন্ধ করে বাসায় যাচ্ছি, দেখছি রাস্তায় বিধি করে ঘুরতেছে, তা আমার তোমার মায়া লাগলো। তারপর এই চার দোকানটা সে করলো। সব সময় আপনার কথা কয় আপা, আপনাকে সব কিছুই সেই জায়গাতে যায়।
মানুষটা আপনারে জন্মের ভালোবাসে। তাইলে তো ও সুস্থই। আমারে না চেনার ভান করলো কেন? তা তো আবার ক্ষতি পারবো না। তো এসে প্রায়ই পলায় আপনারে দেখতে যেত আর এসে গল্প করত। এই যে আপনি বিয়ে করেছেন, সংসার করতেছেন, সুখী আছেন, এইটা দিয়ে এসে সুখ পাইতো। আপনার এই সুখ, এটাই নাকি তার জীবনের সবচেয়ে বড় সুখ। আমার পরাণে খুব যতনে তুমি ছুটে আসো, এ কোন খেয়ালে মনের দেয়ালে তুমি জুড়ে আছো। একটা চা দাও যাইব? দুধ চা না রং? আপনার যেটা পছন্দ। আপনার এইভাবে ওই লোকটারে ডিভোর্স দেওয়া উচিত হয় নাই। তো কি করতাম? সবকিছু যাই না বুঝা একটা খুনির সাথে সংসার করতাম? আমার জীবনে যা অর্থ এই গেছে, এখন আর নতুন করে কোনো কিছু সম্ভব না। কেন সম্ভব না? কেন? আমি একবার তোমারে হারাইছি, অনেক কষ্টে তোমারে খুঁজে পাইছি, এবার আমি তোমারে হারাইতে চাই না। দেখেন, আমার এই নষ্ট জীবন লইয়া আমি না আর গাটাগাটি করতে চাই না, শেষ হয়ে গেছি। আর আপনার এত সুন্দর একটা জীবন, সুন্দর একটা ভবিষ্যৎ, কেন আপনি আমার লগে জড়াইতে চাইতেছেন? আমি আমার মতো আমার জীবনে অভ্যস্ত হয়ে গেছি। আর আপনি তাছাড়া আপনি ভাইবেন না যে আপনার মায়ের লেগে আমি আপনার লোকে খারাপ ব্যবহার করছি। আমি যেটা করছি এটা আমি মন থেকেই করছি। মানে? ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আমার এই চেহারা লইয়া কারোর সামনে খারাইতে পারি নাই। আমি আমার পরিবারের সামনে পর্যন্ত গিয়া খারাইতে পারি নাই। যদি এরা আমার দেখা ডরায় যায়, আমার লগে আর কথা না কয়, আমার দেখা মুখ ফিরাই লয়, এই কারণে আমি এই দিনের পর আর কোনো গ্রামেও যাই নাই। নিজের মতো একটা নতুন জীবন শুরু করছি, একটা ছোটখাটো ব্যবসা শুরু করছি। ও ব্যবসার কথা শুনবেন? আমি ব্যবসা করি, 2 টাকা কামাই, কিন্তু এমন অনেক কাস্টমার আছে যে আয়া আমার এই চেহারা দেখা আমার কাছ থেকে কিছু কিনে না, আমার দোকানে কিছু খায় না, মুখ ফিরায় অন্য দোকানে চলে যায়। পুরো শেষ হয়ে গেছি আমি। কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার মতো করে আমি ভালো আছি। আমি না কারো দয়ায় নাই। আমি আমার মতো তো জীবন সাজাই লইছি। কেন নতুন করে আপনি আইছেন আমার জীবনে? কেন আবার আমার জীবনের লগে আপনার নামটা জড়াইতে চাইতেছেন? আমি আপনার কাছে অনুরোধ করে আপনার পায়ে পড়ি, আপনি চইলা যান, আপনার মতো থাকেন, আমার লগে জড়ায় না। আমি যেদিন তোমার বিয়ের প্রস্তাব দিছিলাম সেদিন কিন্তু দেখি নাই যে তুমি দেখতে কেমন, তুমি সুন্দর নাকি সুন্দর না, তোমার টাকা পয়সা আছে নাকি নাই। আমি তো এত কিছু পাইবা তোমার বিয়ের প্রস্তাব দেই নাই। আমি শুধু দেখছি একটা সুন্দর মন, সহজ সরল একটা মানুষ। আমি আজকেও তোমারে কইতাছি, তোমার এই কুৎসিত চেহারা নিয়ে তুমি যে এত কথা কইতাছো, এটা আমার কিছু যায় আসে না। আমি শুধু তোমার এই মনটারে ভালোবাসি, তোমার এই সহজ সরলতারে ভালোবাসি। আমি আবারও বলতাছি, সারাটা জীবনে এই হাতটা ধরে থাকবো আমার পাশে।
চোখের তারায় তোমার আঙুলে মনের নাটায় তোমার কথার ভুলে ছোট খাটো ভুলে আমি নিজেকে রোজই সাজাই ভাবে ভাবে মন যে তোমাকে তোমায় আপন লাগে জেনে না জেনে খুব প্রয়োজনে তোমায় নিজের লাগে